ঘড়ির কাঁটায় সকাল ৯টা ছুঁই ছুঁই তেজগাঁ সরকারি বিজ্ঞান কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থী ছেলে অর্পণ দাসকে একটু স্বস্তি দিতে ভ্যাপসা গরমের মধ্যে বাতাস করছেন তার বাবা মা। দ্বিতীয়বারের মতো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করছেন ছেলে। যানজট এড়াতে তাই আগে ভাগেই চলে এসেছেন কেন্দ্রের সামনে। এদিন সরকারের নির্দেশনা অনুযায়ী 8:30টায় মূল ফটক খুলে দেওয়া হয়। এ সময় কেন্দ্রে ঢোকার আগে শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছিল অনেকেই। বড় পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে সন্তান, তাই অভিভাবকদের চোখে মুখে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। 9টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র নিয়েও ছিল মিশ্র প্রতিক্রিয়া। আমার ছেলে তো এমনি ভালো, আমার গোল্ডেন এ প্লাস, ঢাকা কলেজের স্টুডেন্ট। আমার ছেলের প্রতি কনফিডেন্স আছে। যতটুকু প্রিপারেশন দিয়েছি ইনশাআল্লাহ গোল্ডেন এ প্লাস পাবে আশা করি। 10টায় পরীক্ষা শুরুর পর প্রথমে 30 মিনিট অনুষ্ঠিত হয় 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষা। পরে 70 নম্বরের সৃজনশীল লিখিত পরীক্ষা শুরু হয়। এবারও নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে, তো এমসিকিউটা একটু হার্ড ছিল, সিকিউটা মানে ইজি ছিল। সিসি ক্যামেরা নিয়ে এরকম ভয় ছিল না, যেহেতু নিজে পড়ে এসেছি তো কনফিডেন্স তো ছিলই, আর কোয়েশ্চেনও ইজি ছিল। কোশ্চেন একটু হার্ডই হয়েছে, কারণ আমরা যেগুলি আশা করছিলাম যে যেহেতু ফুল সিলেবাসে এক্সামটা হয়েছে তার মানে একটু সহজ থেকে কোশ্চেন করতে পারে, কিন্তু আসলে সহজ থেকে বেশিরভাগ কোশ্চেন করে নাই। এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তা নিয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যে কোনো বারের চেয়ে এইবারের পরীক্ষার হলগুলি, পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ আমরা পাচ্ছি। এদিন রাজধানীর একটি হোটেলে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, এবার প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা সহ পুলিশ প্রশাসন তৎপর থাকায় কেন্দ্র পরিদর্শনের প্রয়োজন হয়নি। এইচএসসিতে 33% শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়টি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। সিলেবাস, কারিকুলাম এবং সময় সবকিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে যেন আগামী দিনে এই ড্রপ আউট না হয়। এই ড্রপটা আমাদের জন্য একটা বিরাট লক্ষণীয় এবং আমরা এটা নিয়ে গবেষণা করছি। এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন। এইচএসসি ও সমমানের এবারের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন, যার মধ্যে ছাত্র 6,21,000 এবং ছাত্রী 6,48,614 জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 19,471 জন। এবছর মোট 2,697টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 145টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 40টি ঢাকায়। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।